أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তিনাকে ভয় করে তিনার আদেশ সমূহকে পালন করো। তোমাদের উপরে যে সমস্ত ফরজ হুকুম আছে, ওয়াজিব হুকুম আছে, সেগুলোকে যথাসময়ে আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা দরকার যে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ তিনাকে ভয় করে তিনার নিষেধাজ্ঞাকে মেনে চলো, তিনি যেগুলো মানা করেছে সেগুলোকে ছেড়ে দাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সর্ব বিষয়ে জ্ঞাত, সব বিষয়ে তিনি জানেন, খবর রাখেন। এখানে বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে প্রত্যেক ব্যক্তির ভেবে ভাবা দরকার যে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল বলতে এখানে কিয়ামতকে বোঝানো হয়েছে। আগামীকাল বলতে কি বলে জানা হয়েছে? কিয়ামত। এর দ্বারাই কয়েকটা ইশারা পাওয়া যায়। যেমন প্রথম নম্বর ইশারা হচ্ছে কিয়ামতকে আগামীকাল বলার অর্থ হচ্ছে আমরা যেমন আজকের পরে যে কালকে আসবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? আজকে শেষ হলেই আবার কাল শুরু হয়ে যাবে, কেউ শেষ এর কোনো সন্দেহ আছে? কালকে আসবে না, কালকে আসবে না। আজকে যেমন কি বার? আজকে মঙ্গলবার, কালকে বুধবার আসবে না, এমন সন্দেহ আছে? হ্যাঁ, তো আগামীকাল এটা নিশ্চয়ই আসবেই আসবে, একই জিনিস, এতে 0% সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা কাল শব্দের দ্বারাই বলতে যাচ্ছে যেমন আগামীকাল একই, তেমন কিয়ামত আসা একই, আসবেই আসবে, এর মধ্যেও সন্দেহ নাই। দ্বিতীয়, আগামীকাল যেমন আসতে কোনো দেরি নেই, আজকে শেষ হলেই কালকে আসবে, কিয়ামতও তেমন বেশি দেরি নেই, আসবেই আসবে, খুব নিকটে। তৃতীয়, কাল অর্থাৎ সময় পুরো দুনিয়ার সাথে তুলনা দিয়েছে শুধু একটা আগামীকালের সাথে। আগামীকাল একটা দিন, আর পুরো দুনিয়া যে এতদিন চলে আসছে তাকে তুলনা দিয়েছে, অর্থাৎ কিয়ামতের একটুখানি সময়, পুরো দুনিয়াটা কিয়ামতের জন্য একটা ছোট সময়। কিয়ামতের এক দিন কয়েক হাজার বছর লম্বা হবে, বুঝে আসছে? আগে বলছে মা কদ্দামাত, যে প্রত্যেক ব্যক্তির ভেবে দরকার কি পাঠিয়েছে। এর অর্থ কি না, আমাদের আসলি ঘর হচ্ছে আখিরাত, জান্নাত। মুমিনদের ঘর কোনটা? আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছে। আজকে আমাদের যারা মুম্বাই, দিল্লি যারা কাজ করে, তারা সেখানেও ঘর ভাড়ায় নিয়ে থাকে। সেখানে ঘর ভাড়ায় যেখানে আছে সেখানে ফ্রিজ কেনে, আলমারি কেনে, টিভি কিনে রাখে, সোফা কিনে রাখে না, সেখানে শুধু যেমন হোক শোয়ার মতো একটা চ্যাটাই মাদুর লাগায়, ঘুমোয়, আর যত কামাই সব ঘরে পাঠায়, তাই না? নিজের ঘর যেটা আসলি ঘর। তো আল্লাহ তাআলা বলছে একটা মুমিনের আসলি ঘর হচ্ছে জান্নাত। তো তার ভেবে দেখা দরকার সে আসলি ঘরের জন্য কি তৈরি করছে। যেমন আমাদের কেউ যখন বাইরে যে কাজ করে সেখানে সে নিজের সরঞ্জাম কিনে নেয়, যা কিছু পয়সা কামাই সব ঘরে সরঞ্জাম কেনার জন্য পয়সা পাঠায়। তো সেরকম মানুষ এখানে থেকে, মুমিন এখানে থেকে নিজের ঘর যেটা জান্নাত, তার জন্য সে কি তৈয়ারি নিয়েছে আল্লাহ তাআলা বলছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো সেই বিষয়ে অবগত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ফাআনসাহুম আনফুসাহুম, আর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দেন। অর্থাৎ তারা যে আল্লাহকে ভুলে গেছে, বস্তুত তারা আল্লাহকে নয়, বরং তারা নিজেদেরকে ভুলে যাচ্ছে। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ কি? সে নিজের ক্ষতি ডেকে আনছে, নিজেকে ভুলে যাচ্ছে। আল্লাহকে যে স্মরণ রেখেছে সে নিজের জান্নাতকে বানিয়ে নেবে, যে আল্লাহকে ভুলে গেছে সে নিজের জান্নাতের ঘরকে নষ্ট করে ফেলছে। অর্থাৎ সে আল্লাহকে ভুলে যায়নি, সে নিজেকেই ভুলে যাচ্ছে। আসল উলাইকা হুমুল ফাসিকুন, বস্তুত এরাই হচ্ছে অবাধ্যকারী। লা ইয়াস্তাবি আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামবাসী এবং জান্নাতবাসী কখনো এক হতে পারে না। জান্নাতবাসী এবং জাহান্নামবাসী কখনো এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতবাসী তারাই হচ্ছে সফলকাম, জান্নাতবাসীরাই হচ্ছে আসল কৃতকার্য।
লাউ আনজালনা হাযাল কুরআনা আলাল জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপরে, তাহলে তুমি তাকে দেখতে আল্লাহ তাআলার ভয়ে অবনত এবং বিদীর্ণ হতে দেখতে পাহাড়কে। আল্লাহ তাআলা কি বলছে? লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম আলা জাবাল, কোনো পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তো সেই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে যেত। তার অর্থ যে আল্লাহ কোরআনের মহত্ব বর্ণনা করছেন, যে এর মহত্ব গুরুত্ব এত বেশি, যদি কোনো পাহাড়ে আল্লাহ তাআলা অবতীর্ণ করতেন সেই পাহাড় ফেটে যেত। তো মানুষ, তোমার অন্তর কেমন যে তোমার অন্তর এই কোরআনের দ্বারাই গলে যাচ্ছে না? বুঝে আসছে? সে পাহাড়, দুনিয়াতে ভাই পাহাড় ফেটেও পানি বেরোয় না, বেরোয় না। ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি, আর এই সমস্ত কিছু দৃষ্টান্ত উদাহরণ বর্ণনা করি মানুষের জন্যে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে, কিছুটাও চিন্তা ভাবনা করে। তারপরে আল্লাহ তাআলা কিছু নিজের নাম বর্ণনা করছেন, আল্লাহ তাআলার কিছু আসমায়ে হুসনা, অর্থাৎ উত্তম উত্তম নাম। আর আমি বললাম এই যে সূরা হাসরের শেষ 3 আয়াত আসছে হুয়াল্লাহুল্লাযী থেকে, এইখান থেকে শেষ পর্যন্ত কেউ যদি সকালে আর সন্ধ্যায় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিমের সাথে 3 বার পড়ে, তাহলে কি হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবেন। মুফাসসিরিনগণ বলেন, এই যে নামগুলো আসছে এগুলো ইসমে আজম, আল্লাহ তাআলার ইসমে আজম। ইসমে আজম কি জিনিস? হাদিসের মধ্যে আছে, ইসমে আজম আল্লাহ তাআলার এমন কিছু নাম, যেই নাম পড়ে কেউ যদি দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা রদ করেন না, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সেগুলো অবশ্যই অবশ্যই কবুল করেন। বুঝে আসছে? ইসমে আজম হচ্ছে এগুলো। এটা আনুমানিক কথা, কিন্তু বেশিরভাগের রায় হচ্ছে সূরা হাসরের শেষ 3 আয়াতই আল্লাহ তাআলার ইসমে আজম আছে। আল্লাহ তাআলা ইসমে আজম নির্দিষ্ট করে বলেননি। তো যাই হোক, আমরাও এগুলো দোয়া করার সময় এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এই আশাতে আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আর তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তিনি গুপ্ত ও প্রকাশ্য জিনিস জানেন। ওয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু পরম করুণাময়। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল মালিকুল কুদ্দুস, তিনি বাদশাহ, পবিত্রতার অধিকারী, শান্তিদাতা। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। প্রত্যেকটা নামের মানে দেখুন, আল মালিক, তিনি বাদশাহ, অর্থাৎ পুরো দুনিয়ার বাদশাহ আসল কে? আল্লাহ তাআলা। আর কিয়ামতের দিন যারা আজকে দুনিয়াতে নিজেকে বাদশাহ বলে দাবি করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আজকে দুনিয়ার বাদশাহ কোথায়? যারা নিজেদেরকে বাদশাহ বলে দাবি করে কোথায় আজকে? তখন আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, হাকিকাতে আমি হচ্ছি বাদশাহ, আমি ছিলাম বাদশাহ। তারপরে কি আছে? আল কুদ্দুস, পবিত্রতার অধিকারী। আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে ত্রুটিহীন, তেনার কোনো খারাপই নাই। দুনিয়ার সব জিনিস, যত মখলুক আছে, সবের মধ্যে কিছু না কিছু কমি আছে। আল্লাহ তাআলা এমন পবিত্র, তেনার কোনো ত্রুটি নেই। আল কুদ্দুস। আসসালাম, তিনি শান্তিদাতা, তিনি শান্তিদাতা, নিরাপত্তাদাতা। আল মুমিন, নিরাপত্তাদাতা। আল মুহাইমিন, সকলের রক্ষক। আল আজিজ, মহা ক্ষমতাবান। আল জব্বারুল মুতাকাব্বির, সকল দোষ-ত্রুটি সংশোধনকারী, গৌরবান্বিত। আল মুতাকাব্বির, এটা তাকাব্বুর থেকে এসছে। সমস্ত বড়াই, সমস্ত গুণকীর্তন আল্লাহ তাআলার জন্য। এই যে অহংকার মানুষ করে, কেন আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট? আসল দুনিয়ার আসল বড়াই, বড়, সব থেকে বড় কে ভাই? আল্লাহ তাআলা, তাই না? হাকিকাতে সব থেকে বড় কে? আল্লাহ তাআলা। তো যারা নিজেকে বড় মনে করে, এটা মিথ্যা ধারণা তাদের, যে আমি বড় না, বড় তো আল্লাহ তাআলা। আর এই দাবি করে সে আল্লাহ তাআলার যে গুণ রয়েছে তার মধ্যে নিজেকে অংশীদার বানাচ্ছে। আর আল্লাহ তাআলা তার অংশীদারকে কোনোদিন পছন্দ করে না। ওই জন্যই তো আল্লাহ তাআলা বলেছে যে শিরকের গুণ আমি মাফ করি না। তো ওই জন্য আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যে আমি বড়, এই শব্দটা তো আল্লাহর জন্য সাজে, কোনো মানুষের জন্য, কোনো মাখলুকের জন্য সাজে না। তো যারা এই থেকে বলে আমি বড় বা নিজেকে বড় মনে করে, তারা বড় অপছন্দনীয় লোক আল্লাহর কাছে। তাদেরকে জান্নাতের ধোঁয়া পর্যন্ত তাদের গায়ে লাগবে না, যারা নিজেদেরকে বড় মনে করে।
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা পবিত্র শিরিক হতে, আল্লাহ তাআলা পবিত্র সমস্ত শিরিক হতে, আম্মা ইউশরিকুন যেই সমস্ত শিরিক মানুষেরা করে। ওয়াল্লাহুল খালিক, তিনি খালিক, তিনি সৃষ্টিকর্তা। আল বারি, রূপদানকারী, এই অস্তিত্ব দানকারী। আল মুসাব্বির, রূপদানকারী। লাহুল আসমাউল হোসনা, তেনার জন্য সর্ব উত্তম নাম রয়েছে। লাহুল আসমাউল হোসনা, তেনার জন্য উত্তম উত্তম নাম রয়েছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তেনার জন্য তসবিহ বয়ান করে যা কিছু জমিন এবং আসমানের মধ্যে আছে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি ক্ষমতাময় এবং হিকমতের মালিক। ওয়া হুয়াল আজিজ, তিনি ক্ষমতাময় এবং হিকমতের মালিক। এই হচ্ছে সূরা হাসরের তাফসীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে